তো আরবি ব্যাকরণটা অনেকগুলো প্রকার রয়েছে। আমি 10-12টা প্রকার জানি, কিন্তু আমাদের মতো একজন যারা বিগিনার, শিক্ষানবিশ, প্রাথমিক ছাত্র, তাদের জন্য 3টা বিষয় জানা লাগবে। সেটা এখন আমরা উল্লেখ করব। আরবি ব্যাকরণ বা আরবি কাওয়াইদের বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য সর্বনিম্ন 3টি বিষয় জানতেই হবে। তো এই 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। তার মধ্যে ভাই, আপনার লেখার কি অপশন আছে? না, এখানে লেখার কোনো ই নাই। জি জি জি। তো সর্বপ্রথম হুম। দেখেন, মাআনিল মুফরাদাতি, আরবি শব্দার্থ। এই আরবি শব্দার্থ জানা, যদি কোরআন শিখতে বা কোরআন বুঝতে আপনাকে 100% এলেম লাগে, এলেমটাকে যদি 100 ভাগ করা হয়, তাহলে কোরআন এবং আরবি বুঝতে গেলে আপনাকে 80 ভাগ জানতে হবে আরবি শব্দার্থ। যদি আপনি আরবি শব্দার্থ না জানেন, তাহলে কখনোই আপনি আপনার গ্রামার দিয়ে আপনি আরবি বুঝতে পারবেন না। যারা আরবি গ্রামারের বই মুখস্থ করে ফেলে, আমাদের মাদ্রাসায় অনেক ছাত্ররা রয়েছে, ছোটকালে দেখেছি, যারা আরবি গ্রামারে, একটা বই আছে মিজান, মিজানুস সরফ, একটা বই আছে নাহবে মির। এই 2টা বই ফার্সিতে লেখা, কিন্তু অনেক ছাত্ররা রয়েছে যাদের এই বই 2টা মুখস্থ, কিন্তু তারা আরবি শব্দের অর্থ করতে পারে না। কারণ গ্রামার দিয়ে আপনি বাক্য বানাতে পারবেন, কিন্তু যদি আপনার শব্দ মুখস্থ না থাকে, তাহলে আপনার বাক্য বানাবেন কি দিয়ে? তো সর্বপ্রথম কোরআন বুঝতে গেলে 80 ভাগ লাগবে হলো আপনার এই মাআনিল মুফরাদাত বা আরবি শব্দার্থ জানা। এখন থেকে আমরা চেষ্টা করব আরবি আল্লাহর কোরআন থেকে কিছু কিছু শব্দ জানতে। তো কোরআনের মধ্যে সব মিলিয়ে লক্ষাধিক শব্দ রয়েছে, কিন্তু যদি আমরা কয়েকশো শব্দ জানতে পারি, তাহলে অধিকাংশ কোরআন আমরা বুঝতে পারবো এবং আমরা চেষ্টা করব ওই শব্দগুলোকে ব্যবহার করতে। 2 নাম্বার হলো ইলমুস সরফ। তো বললাম 80% লাগবে হলো আরবি শব্দের অর্থ জানা, 10% লাগবে হলো ইলমুস সরফ, শব্দ প্রকরণ। অর্থাৎ একটি শব্দকে কিভাবে গঠন করতে হবে, কিভাবে আমি গঠন করব, এটা আমাকে জানতে হবে। এইটা জানার নাম হলো ইলমুস সরফ। সরফ শব্দের অর্থ হলো শব্দকে কিভাবে গঠন করতে হয়, এই নিয়মগুলোকে জানা। তো এটা হলো 10% শব্দ তৈরি করার যে নিয়ম। 3 নম্বর হলো ইলমুন নাহউই, অর্থাৎ বাক্য প্রকরণ। একটা বাক্যকে কিভাবে গঠন করতে হবে এটা জানা। তো আরবি গ্রামার, কোরআন বুঝতে গেলে বা হাদিস বুঝতে গেলে আরবি গ্রামারের দরকার মাত্র 20%। শব্দ তৈরি করার কিছু গ্রামার আর বাক্য তৈরি করার কিছু গ্রামার। অর্থাৎ ইলমু সরফ এবং নাহু, এটা লাগবে মাত্র 10-10-20%। এবং 80% লাগবে হলো আমাদের আরবি শব্দের অর্থ জানা। যদি আরবি আরবি শব্দের অর্থ আমরা না জানি, তাহলে আমাদের আরবি গ্রামার দিয়ে কোনো কাজই হবে না। আশা করি বুঝতে পেরেছি।